This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বাংলায় ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে। ট্রাইব্যুনালের রায়ে পাশ করলে এসআইআর এ বাদ পড়ারা কি আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন? আজ সুপ্রিম কোর্টে চূড়ান্ত সিদ্ধান্তের একটা সম্ভাবনা রয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। আমি সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই স্পষ্ট হয়ে যাবে এই যে যারা ট্রাইব্যুনালে পাশ করবেন তারা আদৌ এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন কি পারবেন না। একদমই, দেখো, দেশের সর্বোচ্চ আদালতের হাতে 142 নম্বর ধারা অনুযায়ী এই কিন্তু বৃহত্তর ক্ষমতা দেওয়া রয়েছে। সেক্ষেত্রে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে যাদের নিষ্পত্তি হয়ে গিয়েছে প্রায় 60 লক্ষ বিবেচনাধীন নামের মধ্যে 27 লক্ষ নাম, সেই 27 লক্ষ আদৌ ভোট দিতে পারবে কিনা সেটা কিন্তু আজকে নির্ধারণ করবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সেটা চূড়ান্ত সিদ্ধান্তের পর সেটা শুনানির মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই যারা ট্রাইব্যুনাল নিষ্পত্তি হচ্ছে যাদের যাদের নাম, তারা কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন যে তারা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা। কারণ যে পরিমাণে নাম বাদ গেছে, যারা দাবি করে এসছেন যে বৈধ নাম অথচ নাম কেটে দেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়ায়, তারা ট্রাইব্যুনালে গিয়ে অনেকে ট্রাইব্যুনালে সেখান থেকে নিষ্পত্তি হয়েছে এবং সেই মতো নাম কিন্তু ভোটার তালিকায় তাদের ইনক্লুড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ভোটার তালিকা যেহেতু ফ্রিজ করে দেওয়া হয়েছে, তাই আসন্ন নির্বাচনে তাদের ভোট দেওয়া নিয়ে একটা অশনি সংকেত তৈরি হয়েছে। কারণ তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা এটা কিন্তু এই মুহূর্তে এটাই বোধহয় সবথেকে বড় প্রশ্ন, যে যারা এই ট্রাইব্যুনালে ছাড়পত্র পাবেন, যারা পাশ করবেন, তারা আদৌ এবারের নির্বাচনে, এই বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা সেটা অবশ্য আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যেতে পারে। না, আমি কি করে বলবো, সুপ্রিম কোর্ট কি করবে? নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে অবাধ নির্বাচন করানো, কিন্তু প্রথমেই তারা ফেল এই কারণে যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ এসআইআর নামে ভোটদান থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রথম পর্যায়ে তারা ব্যর্থ, কারণ অবাধ নির্বাচন মানে অবাধ নির্বাচক মণ্ডলীর তালিকা। সেটা যদি সম্পূর্ণ না হয় তাহলে অবাধ নির্বাচন আমার মতে অসম্পূর্ণ। এসআইআর ইস্যুতে ফের বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এর নামে ধর্মীয় বিভাজন করছে বিজেপি। 60 লক্ষ হিন্দু, 30 লক্ষ মুসলিমের নাম বাদ গেছে। ভোটের বাক্সে হিন্দু মুসলিম করছে বিজেপি, ভোট প্রচারে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দিন, তা নাহলে বিজেপি সব কেড়ে নেবে। এসআইআর করে লাইনে দাঁড় করিয়েছে, 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। আর ভোটটা মনে রাখবেন, মরণ বাঁচন লড়াই। বিজেপি এসআইআর এর নামে যে সর্বনাশ করেছে বাংলায়, ইটস এ বিগ স্ক্যাম, বড় জুমলা। জোর করে ভয় দেখিয়ে মানুষের 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে 60 লক্ষ হিন্দুর নাম বাদ আর 30 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়ে ধর্ম দেখাচ্ছ। আজ থেকে শুরু হচ্ছে ট্রাইব্যুনাল। নাম বাদ পড়াদের অনলাইনে জমা পড়া আবেদন খতিয়ে দেখবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। শ্রাবন্তী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। তো গতকাল অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ তারা ট্রাইব্যুনাল পরিদর্শন করে দেখেন। প্রধান বিচারপতি সুজয় পালও সেখানে উপস্থিত হয়েছিলেন, যাবতীয় পরিকাঠামো দেখেছেন। এখন বিচারপতিরা আপাতত আজকে তারা যাবেন এবং কাজ শুরু করার চেষ্টা করবেন। আপাতত বলা হয়েছে অনলাইনে যে সমস্ত আবেদনগুলি জমা পড়েছে সেইগুলোই খতিয়ে দেখা হবে। এই প্রসিডিং শুরু হবার পরে বেশ কিছুটা সময় লাগবে তাদের গোটা কাজ করতে, এবং প্রয়োজনে যদি তারা মনে করেন যে অনলাইন অ্যাপ্লাই যারা করছেন তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে, সেই অনুযায়ী নোটিশ দেওয়া হবে এবং তারা সেখানে আসতেও পারেন। তবে আজকের থেকে শুধুমাত্র অনলাইনে কাজ করার চেষ্টা করা হবে। যাবতীয় নথিপত্র খতিয়ে দেখছেন বিচারপতিরা। ধন্যবাদ।
ট্রাইব্যুনালে। তো এই তো ট্রাইব্যুনালে কখন তাদের বিচার হবে? ভোটে তো আগে তার ভোটার লিস্টে আর নাম ঢুকবে না। ন্যায্য ভোটার অনেক বাদ চলে গেল। এই ধরনের সামান্য যে ভুল, যেটা যারা এসেছিলেন তারা জানেনই না, বাইরের রাজ্য থেকে এসছেন, বাংলা ভাষায় জানেন না। চ্যাটার্জি চট্টোপাধ্যায় হয়, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হয়, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় হয়, এগুলো জানেন না। ন্যায্য ভোটার থাকা তো উচিত সবসময়। এখন যেটা বাদ গেল, তারপরে যে পার্সেন্টেজ বাদ যাবে, সে ওদেরও বাদ যাবে, আমাদের একার নয়। তারপরে আমরা জিতবো।